তো আসসালামু আলাইকুম বন্ধুরা, ভূতবাড়ি এফএমের পক্ষ থেকে আমি মোহাম্মদ সবুজ। তো আজকের ঘটনাটি শোনা আমার এক বড় ভাইয়ের কাছ থেকে। ঘটনাটি ওনার নানা বাসায় যাওয়ার পথে ঘটে। তো তখন ছিল শীতকাল। ওনার মামতো ভাই, উনি আর ওনার ফুফাতো ভাই, দুই ভাই মিলে ঢাকা থেকে যাচ্ছিল ওর নানা বাসায় বরিশাল। তো যাওয়ার পথে ঘটনাটি ঘটে যায়, আর ওটা আমি তার কাছ থেকে শুনতে পেয়েছি। তো ওনারা দোনো ভাই রাত্র তখন 10টার সময় বাসে স্টেশনে আসে, আর আইসা হালকা পাতলা কিছু নাস্তা করে, রাতে যেহেতু খাওয়ার আর কোনো সময় নেই কিংবা জায়গা নাই, তো দোনো ভাই 10টার বাসে উঠলো। বাস ছেড়ে দেওয়ার প্রায় 2 ঘন্টা পরে মামতো ভাই ফুফাতো ভাইকে বলল যে ভাইয়া, আমার অনেক বাইরে যাওয়ার চাপে ধরেছে। তো ফুফাতো ভাই ছোট মানুষ একটু, মামতো ভাই বড়, তো চিন্তা করলো ওর যেহেতু বাইরে ধরেছে তো ওকে নিয়ে যায়। তো কন্ট্রাক্টর মামাকে ডাক দিয়ে বলল, মামা শোনেন তো। কন্ট্রাক্টর মামা বলল, কি বলো। একটু বাসটা দাঁড় করাতে হবে। কেন বাসটা দাঁড় করাতে হবে? আমার ছোট ভাইয়ের একটু বাইরে ধরেছে। তো কন্ট্রাক্টর সাহেব বলল, এখানের জায়গাটা মামা ভালো না। তো আমার ওই বড় ভাই বলল, আরে মামা আপনি মজা নিচ্ছেন কেন? আমরা এগুলো ভয় পাই না। তো কন্ট্রাক্টর মামা আবারও বলল, মামা এই ভয় কিন্তু সেই ভয় না, কোনো চোর ডাকাতের ভয় না, আসলে এটা ভূত পেতের ভয়। এই এরিয়াটা এমন মাইলসে মাইল, এই পুরো রাস্তাতেই খারাপ একটা জিনের বসবাস। সে নারী বেশে ঘুরে বেড়ায়, অনেকের রূপ নিয়েই ঘুরে বেড়ায়। তো কন্ট্রাক্টর মামার কথা না শুনে ওরা নামলো ওই জায়গা থেকে, বাস থেকে নামলো। নাইমা তো ওনার মামতো ভাই প্রস্রাব করতেছিল, আর হঠাৎ দেখতে পায় দূরে অরণ্যের মাঝে ওনার যেই মামতো ভাই ফুফাতো ভাই বড় ভাই, তো বড় ভাই দেখতেছে যে অরণ্যের মাঝে হাঁটতেছে। ও একটু চঞ্চল প্রকৃতির হওয়ার কারণে চিৎকার করে বলছে, ভাইয়া ভাইয়া তুমি ওদিকে কি করছো? আর মূলত কিন্তু ওর ভাইয়ার পাশে দাঁড়িয়ে রয়েছে দেখ। তো বলতেছে, এই তুই আমাকে ডাকতেছিস, দেখতে পাচ্ছিস না আমি তোর পাশে দাঁড়িয়ে আছি? কি বলছো? আমি তোমাকে অরণ্যের মাঝে দেখছি। যা বেটা, মজা করিস না, চল, এখন মজার সময় না, রাত্র এখন অনেক। এমনিতেই কন্ট্রাক্টর মামা বলেছেন জায়গাটা নাকি বেশি একটা ভালো না, তাড়াতাড়ি আয়। যখন ওরা আসবে তখন আবারও ওই মামতো ভাই দেখতে পেল যে কোনো একটা মেয়ের মিষ্টি হাসি হাসতেছে আর বলতেছে, এই তোমরা কি করছো এখানে? আমাকে কি নিবে তোমাদের সাথে? তো ও তো ছোট মানুষ আর চঞ্চল মানুষ, বলে উঠলো, আসো আমাদের সাথে। কিন্তু ফুফাতো ভাই বুঝতে পারছে যে মামার কথাটা অনেকটাই আস্তে আস্তে সত্যের দিকে আগাচ্ছে। ফুফাতো ভাই তাড়াতাড়ি মামতো ভাইকে বলতেছে, চল, কেউ তোকে ডাকছে না, আস আমার সাথে। তাড়াতাড়ি দোনো ভাই বাসে উঠে গেল। উঠে যাওয়ার পরে কিছুক্ষণ বাস চলতে চলতে প্রায় তখন রাত্র 2 ঘটিকা। তখন রাত্র 2টা বাজে। হঠাৎ করে পিচের একটা চাকা পাঞ্চার হয়ে গেল বাসের। সবাই ভয়ে কাতর। সবাই জানে ওই রোডে যারা চলাফেরা করে তারা সবাই জানে, না জানার ভিতরে শুধু ওই 2 মামতো ভাই আর ফুফাতো ভাই। সবাই ভয় পেয়ে গেছে হঠাৎ করে এত রাত্র, আর এই এরিয়ার ভিতরে বাসটা নষ্ট হলো। তো কন্ট্রাক্টর মামা বলল, আপনারা চিন্তা না করে বসে থাকুন, আমি দেখতেছি কি হচ্ছে। তো ওনারদের কাছে আর একটা এক্সট্রা টায়ার ছিল, ওরা টায়ার ঠিক করতেছে। এই টাইমে এবার আর
মামতো ভাই না, ফুফাতো ভাই দেখতেছে যে একটা লাল টুকটুকে শাড়ি পরা মেয়ে কান্না করতেছে একটা গাছের নিচে বসে। ওনারা যেই রাস্তার কিনারে বাসটা নষ্ট হয়েছে ওই পাশে একটি তাল গাছ, ওই তাল গাছের গোড়ায় বসে বসে মেয়েটি কান্না করতেছে। তো ইয়াং বয়স চিন্তা করছে একটা মেয়ে এই জায়গায় কান্না করতেছে, আসলে মনে হয় অনেক বিপদে পড়েছে, এমন হয়তো পারে বিয়ে বাড়ি থেকে পালিয়ে আসছে। তো ও কি করলো, কাউকে কিছু না বলে হুট করে বাস থেকে নেমে চলে গেল ওদিকে। কিন্তু যাওয়ার পরে দেখতেছে যে ওই মেয়েটি ওখানে আর নাই। কিন্তু কান্নার যে শব্দর কানে ভেসে আসছে, হঠাৎ করে ও চারিদিকে তাকাচ্ছে কিন্তু কোনো দিকে ওই মেয়েটিকে দেখতে পাচ্ছে না, কিন্তু কান্নার শব্দ আসতেছে। তো ও বুঝতে পারলো কান্নাটাই মনে হচ্ছে যে উপর থেকে আসছে। উপরের দিকে তাকিয়ে দেখে যে ওই মেয়েটি লাল টুকটুকে শাড়ি পরা, কিন্তু ওর মাথা নিচে ঝুলে আছে আর পাও দুটো উপরে তাল গাছের ডাউগার সাথে আটকানো। তখন শিহরিত হয়ে চিন্তায় পড়ে গেল, আমি এটা কি করলাম। কন্ট্রাক্টর মামা বলেছিল এখানের জায়গাটা আসলে খুব ভালো নেই, ভয়ঙ্কর এক পেতনি এখানে বসবাস করে যে অনেক রূপ নিয়ে মানুষকে ছলনা করে। তো কাঁপতেছে আর বলতেছে বাঁচাও বাঁচাও বাঁচাও। তো এতটা পরিমাণ ভয় সে পেয়েছে, ডাকবে যে কাউকে ওই শব্দ তার মুখ দিয়ে বের হচ্ছে না। তো হঠাৎ করে দেখছে যে ওই গাছ থেকে ডাইনি এমনভাবে নামতেছে যে কোনো পাঁচিল বেয়ে টিকটিকি নামতেছে, এইভাবে নামতেছে। আর বিকট চেহারা, চুলগুলো এলোমেলোভাবে ভাসছিল। সে বলতেছিল আর কাঁপতেছিল আমাকে যখন বলে, এখন আমি আপনাদেরকে বলতেছি আর খুবই শিহরিত হচ্ছি। তো ও নয় এমনভাবে নামতেছিল দেখে ওনার পুরো শরীরের ঘাম জুটে গেছে। তো অনেকক্ষণ নাইমাই আইসা ওনার ঘাড়ে বসে পড়লো। তো ওনার ঘাড়ে যখন বসা পড়ছে সাথে সাথে সে আর নিজেকে সামাল দিতে পারেনি, সাথে সাথে অজ্ঞান হইয়া ওই জায়গায় পইরা গিয়েছে। তো পইরা যাওয়ার পরে সে আবার পইরা গেল কি হবে, কিন্তু তার মাথার শক্তি কাজ করছিল যে এখান থেকে যে কোনোভাবেই আমাকে বেঁচে ফিরে যেতে হবে। তো আবার দাঁড়িয়ে উঠলো, ওঠার পরে যেই এক কাইক দুই কাইক করে বাসের দিকে আগাইতে শুরু করলো, পিছের থেকে ওই ডাইনি আবারও তার কাঁধ পাছায় ধরলো। ধরার সাথে সাথে সে একটা চিক্কুর দিয়ে অজ্ঞান হইয়া ওই জায়গায় পড়ে গেল। তখন ওই যে তার মামতো ভাই ছোট হলেও সে খেয়াল করছে যে আমার ফুফাতো ভাই তো কোনো জায়গায় নাই বাসের ভিতরে। সে দেখতেছে কোথায় থেকে যেন মামতো ভাই একটা চিৎকার দিয়ে উঠলো। তো সাথে সাথে কন্ট্রাক্টর মামাকে বলল যে মামা আমার বড় ভাই বাসে নাই। কি বলতেছো, সে বাসে নাই, চলো আমার সাথে। বলতেছে আমি ওই যে ওই অরণ্য থেকে ডাক শুনতে পেয়েছি চিৎকারের। যখন ওই ডাইনি তার কাঁধে হাত দিল থাবা মেরে, তখনও সে দাঁড়িয়েছিল। যখন ওই ডাইনি সামনে থেকে আসলো আর ওর যে বিকট চেহারা পুরোপুরি তার সামনে হওয়ার কারণে সে আবারও অজ্ঞান হইয়া ওই গাছের নিচে পড়ে থাকে। তো ওই কন্ট্রাক্টর মামার সাথে সাথে ওই ওনার ছোটো ভাইকে নিয়ে টর্চ লাইট নিয়ে গেল, যা দেখতেছে যে উনি ওই জায়গায় পড়ে আছে। তো ঘটনাটা এই পর্যন্তই। আপনারা যাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অনেক ক্ষেত্রেই আপনাদের যে মুরব্বীরা যদি কোনো জায়গায় আপনাদেরকে রাত্রে বের হতে বাধা দেয়, তাহলে তাদের কথা শুনবেন, তারা কিন্তু আপনাদের খারাপের জন্য বলবে না। ধন্যবাদ। পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।